আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা শুনব। বনী ইসরায়েলের নবী হযরত মুসা আলাইহিস সালাম একবার বনী ইসরায়েলদের সামনে ভাষণ দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে নবী মুসা, আপনার চেয়ে বর্তমানে কেউ কি জ্ঞানী লোক আছে? মুসা আলাইহিস সালাম যেহেতু তৎকালীন যুগের নবীরা সবচেয়ে বেশি জ্ঞানী হয়, তিনি তখন স্বভাবতই বললেন যে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই উত্তরটি পছন্দনীয় হলো না। বরং মুসা আলাইহিস সালাম যদি বলতেন যে আল্লাহ তাআলাই ভালো জানেন, তাহলেই সেটি ভালো হতো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পরীক্ষায় ফেললেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, দুই সাগরের সংযোগস্থলে একজন আমার বান্দা আছে যে তোমার চেয়েও জ্ঞানী। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে তার ঠিকানা বলে দিন, আমি তার কাছে যাব, তার থেকে জ্ঞান লাভ করব। আল্লাহ তাআলা বললেন, তুমি একটি মাছ তোমার সাথে নাও, সেই মাছটি দুই সাগরের সংযোগস্থলে মাছটি জীবিত হয়ে চলে যাবে, সেই জায়গায় তুমি আমার বান্দাকে পাবে। মুসা আলাইহিস সালাম একটি মাছ তার থলের ভিতরে নিলেন, এমনকি তার ভাগিনা এবং শিষ্য, যিনি পরবর্তীতে বনী ইসরায়েলের নবী হয়েছিলেন, ইউশা বিন নুন আলাইহিস সালামকে সাথে নিয়ে গেলেন। চলতে চলতে তারা যখন দুই সাগরের সংযোগস্থল, যেটাকে সম্ভবত লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের সংযোগস্থল বলা হয়, সেই জায়গায় পৌঁছার পর তারা সেখানে বিশ্রাম নিলেন। যখন ঘুমিয়ে পড়লেন, তখন সাগরের পানির ছিটা এসে তার বেগে লাগলো, এমনকি সেই মাছটি নড়ে উঠল। এই আশ্চর্যজনক ঘটনা ইউশা বিন নুন আলাইহিস সালাম দেখে ফেললেন। কিন্তু ঘুম থেকে ওঠার পর মুসা আলাইহিস সালামকে বলবেন, শয়তান তাকে এটি ভুলিয়ে দিল। মুসা আলাইহিস সালাম পথ চলতে লাগলেন। চলতে চলতে আবারও একদিন এক রাত পথ চলার পর যখন ক্ষুধা লাগলেন, মুসা আলাইহিস সালাম খাবারের কথা বললেন, এমনকি মাছের কথা জিজ্ঞেস করলেন। তখন ইউশা বিন নুন বললেন যে এটি তো গতদিন আমাদের কাছ থেকে সাগরে চলে গিয়েছে, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, আমি আপনাকে বলতে পারিনি। মুসা আলাইহিস সালাম বললেন, সেই জায়গাটি ছিল আমাদের গন্তব্যস্থল। মুসা আলাইহিস সালাম আবার ফিরে চললেন। সেই জায়গায় একজন আল্লাহর বান্দা আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তিনি মাথা বের করে বললেন, এই জায়গায় সালাম, কে আপনি? মুসা আলাইহিস সালাম বললেন, আমি বনী ইসরায়েলের মুসা। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছেন, তার থেকে আমি আপনার থেকে শিক্ষা নিতে এসেছি। খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি আমার সাথে থাকতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন, আপনাকে তা জ্ঞান দেননি। আবার আপনাকে যে জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দেননি, সুতরাং আপনি আমার সাথে চলতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাহে তো আমি আপনার সাথে থাকতে পারবো। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি যেহেতু আমার সাথে থাকবেনই, তাহলে শর্ত হচ্ছে আপনি আমার কোনো কাজে প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম তার সাথে চললেন। চলতে চলতে তারা একটি নৌকায় আরোহণ করলো। সেই নৌকাতে নদী পার হওয়ার পর খিজির আলাইহিস সালাম সেই নৌকাটি ছিদ্র করে ফেললেন। মুসা আলাইহিস সালাম দেখলেন এটি তো স্পষ্টত অন্যায়, কারণ সেই লোক আমাদেরকে নদী পার করে দিল, বিনিময়ে আমরা তার নৌকা ছিদ্র করে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এটি কী করলেন? আপনি তো একটু অন্যায় কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন যে আমি তো আপনাকে বলেছি আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন। তারা আবার চলতে লাগলেন। চলতে চলতে সাগর পাড়ে একদল বালককে তারা খেলারত অবস্থায় দেখলেন। সেই বালকদের মধ্যে সবচেয়ে সুদর্শন বালকটিকে খিজির আলাইহিস সালাম ধরে তাকে হত্যা করে ফেলল। মুসা আলাইহিস সালাম ভয়ে আঁতকে উঠলেন, একজন নিষ্পাপ শিশু বাচ্চাকে আপনি হত্যা করলেন? খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো আপনাকে আগেই বলেছি কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি এখান থেকে চলে যান। মুসা আলাইহিস সালাম বললেন, আমি যদি আবার আপনাকে প্রশ্ন করি, তাহলে আপনি আমাকে বের করে দেবেন। তারা চলতে লাগলেন। চলতে চলতে একটি জনপদে উপস্থিত হলেন। খিজির আলাইহিস সালাম সেই জনপদের বাসীদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদেরকে খাবার দিতে অস্বীকৃতি জানালো। তখন খিজির আলাইহিস সালাম দেখলেন একটি দেয়াল পড়ে যাওয়ার মতো উপক্রম হয়ে গেছে। তখন খিজির আলাইহিস সালাম সেই দেয়ালটি মেরামত করে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি যদি চাইতেন এর পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন যে এখনই আপনার সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল, কিন্তু আপনি যে বিষয়গুলোর উপর ধৈর্য ধারণ করতে পারছিলেন না, সেগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। যে নৌকাটিকে আমি ছিদ্র করে দিলাম, তার পিছনে একটি জালিম বাদশা ছিল।
এই জালিম বাদশার মেয়ের বিবাহের জন্য সে তার রাজ্যের সব নৌকাগুলোকে নিয়ে যাচ্ছে। আমি এই নৌকাটিকে ছিদ্র করে দিলাম এই জন্য, যাতে এই নৌকাটির ভিতরে একটি খুদ করে দিলাম, যাতে ওই বাদশা এই খুদ আলা নৌকা না নেয়। দ্বিতীয়ত, যে বালকটিকে আমি হত্যা করলাম সেই বালকটি হচ্ছে একজন নেককার পিতামাতার সন্তান, কিন্তু এই বালকটি বড় হয়ে একজন বড় গুনাহগার জালেম হবে। এই জন্য আমি তাকে হত্যা করলাম। আল্লাহ তাআলা এই বালকের পরিবর্তে নেককার একজন সন্তান তাকে দান করবেন। আর যেই দেয়ালটি আমরা মেরামত করলাম সেই দেয়ালটি হচ্ছে 2 এতিম বালকের, যাদের পিতামাতা তাদের জন্য এই দেয়ালের নিচে গুপ্তধন রেখে গিয়েছে। এখন যদি ভেঙে যায় তাহলে মানুষরা সেই গুপ্তধন নিয়ে যাবে। এই বালক দুইজন যখন বড় হবে তখন আল্লাহ তাআলা তাদেরকে এই গুপ্তধন তাদের ফিরিয়ে দেবেন। এই হলো এর ব্যাখ্যা। মুসা আলাইহিস সালাম সেখান থেকে ফিরে চললেন। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে, কোনো অবস্থাতেই আমাদের অহংকার করা যাবে না। যদি আমরা অহংকার করি তাহলে সেটা আমাদের জন্য শোভনীয় নয়। দ্বিতীয়ত, কখনো কখনো ছোট জুলুম দ্বারা বড় জুলুমকে প্রতিহত করা যায়। তৃতীয়ত, সৎ পিতামাতার ফল তার সন্তানরাও পেতে পারে। যেমন মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম ওই সন্তানদের জন্য দেয়াল মেরামত করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা এই ঘটনা সূরা কাহাফের 60 থেকে 82 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আমরা যেন কোরআন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।